শ্রোতা, শব্দ সন্ত্রাসকে প্রতিহত করতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। প্রতি রবিবার বেলা ২টা ৩০ প্রচারিত হচ্ছে FM ১০০.৮ মেগাহার্জে। আজকের পর্ব পরিবেশগত উপায়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে। আমাদের কথা শুনছেন শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM ১০০.৮ মেগাহার্জে। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি মামদুহা ইসলাম মম। প্রিয় শ্রোতা, শব্দ সন্ত্রাস হয়ে উঠছে আমাদের কান ও স্বাস্থ্য নষ্টের কারণ। যেখানেই যান শুনবেন বিকট শব্দ, দালান কোঠা নির্মাণের শব্দ, টাইলস কাটার শব্দ কিংবা যানবাহন থেকে আসা হর্ন, গান বাজনা ও বাদ্যযন্ত্র, মেঘের গর্জন তো লেগেই আছে। এই শব্দ কিভাবে কমাচ্ছে প্রাণশক্তি? সেই কথা শুনুন আমাদের আজকের নাটিকা থেকে। নাটিকার নাম ছন্দপতন। অভিনয় করেছেন কৌবিদ বড়ুয়া ও তার দল। শ্রোতা বন্ধুরা, আসুন উপভোগ করি নাটিকা ছন্দপতন। ধরো ধরো ধরো, নিচে পড়ে গেলাম, নিচে পড়ে গেলাম। সময় তখন ৬টা। চারপাশের এত শব্দের মধ্যেও ক্লান্তিতে ঘুমে দু চোখ বুজে আসছিল। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্বপ্ন দেখছিলাম, সামনে খোলা মাঠ। বন্ধুদের সাথে চলে আসলাম একটা উঁচু বিল্ডিংয়ের সামনে। তখনও বিল্ডিংয়ের কাজ চলছে। প্রতিনিয়ত ইট ভাঙার শব্দ, মানুষের হাঁকডাক, এত আওয়াজ উপেক্ষা করে সকলে মিলে উঠে গেলাম উঁচু বিল্ডিংয়ে। উঁচু থেকে সকল মানুষকে দেখাচ্ছিল ছোট পুতুলের মতো। খোলা জায়গা পেয়ে সবাই দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে চলে আসলাম একদম কিনারে। হঠাৎ করে বিকট শব্দে ভয় পেয়ে লাফ দিয়ে নিচে পড়ে যেতে লাগলাম। যা, এখানেই ঘুমটা ভেঙে গেল। আমি কি এখনো স্বপ্ন দেখছি, নাকি সত্যি সত্যি শব্দ হচ্ছে? কিসের শব্দ? আওয়াজটা কি বাইরে থেকে আসছে, নাকি স্বপ্ন দেখছি? কটা বাজে এখন? 7টা বাজে। সময় আছে অনেক, আর একটু ঘুমিয়ে নিই। রাস্তায় এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই আওয়াজে হয়তো ঘুমের সমস্যা হচ্ছে। না, আর ঘুমিয়ে লাভ নেই, উঠেই পড়ি। ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। রাস্তায় হেঁটে হেঁটে সামনে এগোচ্ছিলাম। এই প্রথম আশেপাশের জায়গা থেকে আসা শব্দের প্রতি মনোযোগ দিতে লাগলাম। কান পেতে শুনতে লাগলাম রিকশার টুংটাং আওয়াজ, হকারের চিৎকার, ইট ভাঙার শব্দ, মোটর বাইকের আওয়াজ। শব্দগুলো মনে হচ্ছে নগরীর অলিগলিতে মিশে গেছে। সকালে একসাথে এত শব্দ একসাথে শুনতে শুনতে যখন এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা বাস বিকট শব্দে হর্ন বাজিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল। চমকে গিয়ে রাস্তার এক পাশে ছিটকে পড়লাম। কোনো মতে সামনে নিয়ে বাসে উঠলাম। একটু যেতেই মাথা ব্যথা শুরু করলো, আর একটু পরপর বাসের হর্ন বেজেই চলছে। এত শব্দে মনে হয় মাথা ঘুরে পড়েই যাব। অবশেষে স্কুলে আসলাম। আজকে এখানে দেখি উচ্চস্বরে মাইক বাজাচ্ছে, কি নাকি সম্মেলন হবে। আজকে মনে হয় শব্দ দিবস। যেদিকে যাচ্ছি খালি শব্দ হয়ে বেশি আসছে। এরকম হট্টগোলের মধ্যে কি আর ক্লাস নিতে পারবে? স্কুলের আশেপাশে এত জোরে মাইক বাজানোর অনুমতি পেলই কি করে? আচ্ছা, এই শব্দগুলো কি বন্দি করে যদি গান বানাতে পারতাম, তবে আমি বিশ্ববিখ্যাত সুরকার হয়ে যেতাম। তোর কি মনে হয় সাদিয়া? তোর মিউজিক জ্ঞান এত ভালো, করতে পারিস। বিখ্যাত করার দায়িত্ব আমাদের। ওই তো রাহাত আসছে। এই কেমন আছিস তোরা? আজকে আমার জন্য একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তোরা কি নিয়ে গল্প করছিস? আরে তেমন কিছু না, কিন্তু তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে আজকে একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। ভূত দেখেছিস নাকি? আরে না, উঁচু বিল্ডিং থেকে পড়ে যাওয়ার স্বপ্ন। এত জোরে অদ্ভুত শব্দ ছিল যে মাথাটা ফেটে চুরমার হয়ে যাচ্ছিল। এটা স্বপ্ন নয়, এটা সত্যি। আমাদের জীবন বন্দি হয়ে যাচ্ছে এই শব্দের কোষাগারে। আমি তো আজকাল রাতে ভালো করে ঘুমাতেই পারি না। তোদের জন্য এক নতুন ছন্দ বের করেছি। ধোঁয়া আর ধোঁয়া, শুধু আওয়াজের ছোঁয়া, চারদিকে শুধু শব্দের মায়া।
কিন্তু সত্যি বলছি, এই শব্দগুলো আমাদের ভবিষ্যৎ নষ্ট করবে। আচ্ছা আচ্ছা চল, ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা চল। আজকের ক্লাসে খুব একটা মনোযোগ দিতে পারিনি। কেন? তুই তো দেখতেই পাচ্ছিস আমাদের স্কুলটা একদম রাস্তার পাশে, আর এখানে প্রতিনিয়ত ট্রাফিক জ্যাম লেগেই থাকে। গাড়ির হর্ন, কোলাহল এসবের মধ্যে ক্লাসে কিভাবে মনোযোগ দিব বলতো? আজকে আবার মাইক বাজছে। স্কুল ছুটি দিলে ভালো হয়। তোরা জানিস গতকাল নাকি ক্লাস 8-এর একটি মেয়ে ক্লাসে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিল। কারণ কি ছিল রে? জোরে জোরে শব্দ হচ্ছিল, তার আগে থেকেই হার্টের সমস্যা ছিল, মুখের মধ্যে অস্বস্তি হতে থাকে, তারপর অজ্ঞান হয়ে যায়। শুনেছি বিরক্তিকর শব্দের কারণে নাকি গাছপালারও ক্ষতি হয়, পাখিদের সমস্যা হয়। এগুলো আরো ভালোভাবে জানতে হবে। এই যে দেখ, আমাদের স্কুলের একটি গাছেও পাতা নেই। বিকট শব্দ কি এই গাছগুলোকে মৃত বানিয়ে দিচ্ছে নাকি? গবেষণা করা দরকার। বাকি কথা পরে হবে, আপাতত খাবার শেষ করতো, টিফিনের সময় শেষ হতে চলেছে। ধুর, আর পারছি না। স্কুল থেকে আসার পরে একটু পড়তে বসলাম, আর এদিকে গান শুরু হয়ে গেল। শব্দের কারণে ক্লাসেও ঠিক মতো মনোযোগ দিতে পারিনি। আর এখন এই তীব্র আওয়াজে কান ফেটে যাচ্ছে। এখন পড়া সম্ভব না। আজকে সাদিয়ার রাহাত শব্দ দূষণ নিয়ে যা বলল তা খুঁজে দেখার চেষ্টা করি, কোথাও কোনো তথ্য পাই কিনা। শব্দ দূষণ নিয়ে জানতে হবে। আগামীকাল স্কুলে গেলে বন্ধুদের সাথে আলোচনা করব। হ্যালো হ্যালো সাদিয়া। বল রাহাত, কিছু বলবি? হ্যাঁ, আজকে তো স্কুল বন্ধ। আমি ভাবছিলাম বন্ধুরা মিলে শব্দ দূষণ কমানোর একটা পরিকল্পনা করলে কেমন হয়। এটা তো খুব ভালো কথা, আমি এই পরিকল্পনায় সহায়তা করব। তাহলে তুই একটা কাজ করবি? হ্যাঁ বল, কি কাজ? তুই একটু আমাদের বন্ধুদের কাছে মেসেজ দে, যারা এই বিষয়ে সহমত থাকবে তাদের বিকাল 3টার সময় পার্কে আসতে বলতে পারবি? অবশ্যই পারবো। ধন্যবাদ। উম, 4টা পার হয়ে গেল, কিন্তু এখনো কেউ এলো না। কি ব্যাপার বলতো? আচ্ছা সাদিয়া, তুই সবাইকে জানাসনি? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু কেউ তো এলো না। এখন কি করা যায়? কেউ এলো না, তার মানে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমাদের কিছু একটা করতেই হবে। আমরা ছোট মানুষ, আমাদের 4 জনের কথা কে শুনবে? চল একটা গান বানাই, তারপর ইউটিউব চ্যানেলে দিব। ওখানে নিশ্চয়ই মতামত পাবো। শব্দ শত্রু, শব্দ মিত্র, শব্দ হবে বন্ধু, যদি না করো শব্দ দিয়ে অত্যাচার। বন্ধ করো শব্দের এ বাহার। শব্দ শত্রু, শব্দ মিত্র। আসলে আমাদের সত্যি কিছু করা উচিত, শুধু কথা বললেই হবে না। সবাই যদি এই বিষয়ে ভাবতো, তবে আমাদের ভবিষ্যৎ আলোকিত হয়ে যেত। দিনের পর দিন শব্দ দূষণের জ্বালা সহ্য করতে করতে বধির হওয়ার আশঙ্কা থাকতো না। শুনেছি মাথা ধরা, কান বন্ধ হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে বা রাগ বেড়ে যেতে পারে। হাইপার টেনশন, আলসার, হৃদরোগ, মাথা ব্যথা, স্মরণশক্তি হ্রাস, মানসিক চাপ তৈরি হতে পারে। অতিরিক্ত শব্দের কারণে কানের নার্ভ ও রিসেপ্টর সেলগুলো নষ্ট হয়ে যায়। এর ফলে মানুষ ধীরে ধীরে শ্রবণ শক্তি হারাতে থাকে। যেহেতু কানের সঙ্গে চোখেরও সম্পর্ক আছে, তাই চোখেরও ক্ষতি হতে পারে। মানুষের ঘুমের সমস্যা হচ্ছে, এমনকি অতিরিক্ত শব্দ পরিবেশে থাকলে শিশুর জন্মাগত ত্রুটিও তৈরি হতে পারে। শব্দ দূষণের কারণে উচ্চ রক্তচাপ, শ্বাসের সমস্যা, এমন নাকি হজমের সমস্যাও হয়। আমি চাই না আমাদের জীবন এই শব্দের বাহারে আটকে থাকুক। আমরা তো শান্তিতে বাঁচতে চাই। তাহলে আমরা কিভাবে লোকজনকে সচেতন এবং শব্দকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি? আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। কিরকম পদক্ষেপ? আমরা আমাদের বিজ্ঞানাগারে একটা গবেষণা করব, তারপর কমিউনিটিতে শব্দের বিভিন্ন যন্ত্র নিয়ে মানুষের প্রতিক্রিয়া নেব, তার তথ্য দিয়ে নিয়মিত পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে জনসমর্থন আদায় করব। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে বেশি করে গল্প, নাটক, গান প্রচার করতে পারি। শুনেছি কিছু গাছ নাকি শব্দ শোষক হিসেবে কাজ করতে পারে।
যেমন তেঁতুল, বট, অশোক, নিম, নারকেল, দেবদারু, কৃষ্ণচূড়া গাছ নাকি শব্দ শোষণ করতে পারে। গাছপালা লাগিয়ে শব্দ দূষণ রোধ করা হয়, পরীক্ষা করে আমরা দেখতে পারি। তাহলে বন্ধুরা, আগামীকাল থেকে আমাদের নতুন প্রয়াস শুরু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আওয়াজ বন্ধ করো না, তোমার মস্তিষ্ক ছারখার হয়ে যাবে। এই স্লোগানটি দিলে কেমন হবে? আরে এটা তো ভয় দেখানোর মতো হয়ে গেল। সঠিকভাবে বোঝাতে হবে, মজা করার সময় নেই। আমি তো সঠিকভাবেই কাজ করছি, রাগ করছিস কেন? আমি নিয়মিত গল্প লিখে ইউটিউবে প্রচার করব এবং গল্পগুলো আমার কণ্ঠে প্রচার করব। ঠিক আছে, খুব ভালো উদ্যোগ হবে। তুই শব্দের রূপকার হয়ে যাবি। আমাদের লেখা পোস্টারগুলো লোকজনের কাছে কিভাবে পৌঁছাবো সেটা ঠিক করতে হবে। এই পোস্টারের দর্শককে সচেতন করার জন্য গণমাধ্যম আমাদের সহায়তা করতে পারে। আচ্ছা, তোদের কথা শেষ হলে কয়েকটা পোস্টার স্কুলের দেয়ালে লাগিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে লাগিয়ে দে, আমি অন্যান্য জায়গায় লাগিয়ে দিচ্ছি। আরে আরে খবর আছে, আমাদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। কেন? কারা করলো এটা? কেউ হয়তো আমাদের প্রচার বন্ধ করতে চাইছে। আমরা তো কষ্ট করে সব করলাম, আর কেউ সব নষ্ট করে দিল। ধুর, কাঁদিস না রে, আমাদের আবার শুরু করতে হবে। কিন্তু এটা খুব বড় বাধা, আমরা কিভাবে এগোবো? বাধা সবসময় আসবে, আমাদের লক্ষ্য স্পষ্ট রাখতে হবে। কিন্তু যদি সবাই আমাদের বিরুদ্ধে যায়, আমরা কি করতে পারবো? তোরা ভাবিস না, আমি আছি না, আমি আবার পোস্টার লাগাতে বের হব। আমরা সবাই মিলে যদি পরিশ্রম করি তবে নিশ্চয়ই সফল হব। না, আমরা থামবো না। হ্যাঁ, আমরা থামবো না। আমাদের এই আওয়াজ বন্ধ করতেই হবে। শুনেছিস, কলাতলির মোড়ে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এক গাড়ির চালক হর্ন দিয়েছে, অন্য চালক তা শুনেনি। শব্দ দূষণের কারণে কেউ হর্ন শোনেনি, এত বড় দুর্ঘটনা। আমরা যদি আগে থেকে শব্দ দূষণের সমস্যা নিয়ন্ত্রণ করতে পারতাম, হয়তো এটা হতো না। এত মানুষ আহত হয়েছে, আর আমাদের কিছুই করার নেই। আমাদের প্রচেষ্টা সফল হচ্ছে না রে। না না, এটা ব্যর্থতা নয়, আমরা দেখেছি সমস্যাটা কত ভয়াবহ। আমাদের উদ্যোগ এখন আরও বেশি জরুরি, আমাদের থামা যাবে না। আজ একটা হয়েছে, কাল আরও দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক বলেছ, আমাদের শব্দ দূষণের যুদ্ধে জিততেই হবে। এই দুর্ঘটনা যেন শেষ হয়, আমাদের আরো বেশি কাজ করতে হবে। আমরা তো এখন শুধু পোস্টার লাগিয়েছি, আমাদের আরও বেশি কাজ করতে হবে। তাহলে সবাই আগামীকাল স্কুলের মাঠে চলে আসবি, যেখানে আমি সব খুলে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাহাত, তুই আমাদের এখানে কেন ডেকেছিস বলতো? আমরা যে পোস্টারগুলো তৈরি করেছি, ব্যস্ততার কারণে লোকজন এসবের দিকে নজর দিচ্ছে না। তাহলে এখন কি করা যায়? সেটাই করব যেটা তুই বলেছিলি। আমি আবার কি বলেছিলাম? কেন, তোর মনে নেই তুই কিছু গাছের নাম বলেছিলি যেগুলো শব্দকে শোষণ করে? আমরা ওই রকম গাছ আমাদের শহরে ফুটপাত, স্কুলের মাঠ, আমাদের বাড়ির আঙ্গিনাতে লাগাবো। তাহলে তো এটা পরিবেশগত উপায়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ হয়ে গেল। হ্যাঁ, আমরা তাহলে এটাই করব। এভাবে করে যদি প্রত্যেক মানুষ তাদের বাড়িতে একটি করে শব্দ শোষণকারী গাছ লাগায়, তবে আমাদের সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তিগত জীবনকে শব্দ দূষণ থেকে রক্ষা করতে পারি। শব্দ সন্ত্রাস যেন আমাদের মাথা ব্যথার কারণ না হয়। শব্দের মাত্রা হতে হবে যে কোনো আবাসিক এলাকায় রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত 45 ডেসিবেলের মধ্যে। কিন্তু ডেসিবেলের মাত্রা মাপে কীভাবে তাই তো জানি না, পরীক্ষা করতে হবে মানুষের কানের কাছে গিয়ে। আর এভাবেই আমরা শব্দের ছন্দপতন করতে পারবো। প্রিয় শ্রোতা, এখনকার পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর গান। গানে কণ্ঠ দিয়েছেন শ্রীপর্ণা দে। শ্রোতা বন্ধুরা, চলুন গানটি উপভোগ করা যাক। বাড়ছে চারদিকে শব্দ
দূষণ কাছে পুরো সমাজ পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হয়ে সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হয়ে সবাই বাড়ছে চারদিকে শব্দ দূষণ কাছে পুরো সমাজ পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হয়ে সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হয়ে সবাই। শক্তি করছে মাথা ব্যথা যন্ত্রণায় হাহাকার, নিয়ন্ত্রণের আছে উপায় আছে প্রতিকার। অযথায় হর্না বাজাতে সচেতন হই সবাই, নিয়ন্ত্রণ করি শব্দ দূষণ এগিয়ে আসি সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হই সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হই সবাই। কাগজে পোস্টার বানিয়ে সচেতন হই সবাই, কারখানায় গিয়ে বলি সাউন্ড প্রুফ মেশিন লাগাই। রেডিও টেলিভিশন যন্ত্র উচ্চ শব্দে না বাজাই, শব্দ থেকে রক্ষা পেতে শ্রবণ ডিভাইস লাগাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হই সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হই সবাই। এভাবে নিয়ন্ত্রণ হবে এগিয়ে আসি সবাই, নিজ জায়গায় সচেতন হই জেগে উঠি সবাই। এভাবে নিয়ন্ত্রণ হবে জেগে উঠি সবাই, নিজ জায়গায় সচেতন হই এগিয়ে আসি সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হই সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হই সবাই বাড়ছে চারদিকে শব্দ দূষণ কাছে পুরো সমাজ পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হই সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হই সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া, সচেতন হই সবাই। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা গান উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার বেলা 2টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।